হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছিল কিছু বাচ্চার উপরে। এখন আমরা সেটা প্রিটেন্ড করতেছি যে একটা হেলিকপ্টার থেকে বাংলাদেশে এখানে যে ছাদগুলো ছিল সেখানে গুলি করা হয়েছে। বুঝে এটা হচ্ছে হেলিকপ্টার, এখান থেকে গুলি করা হচ্ছে বাংলাদেশের উপরে, সেটা বোঝানো হয়েছে। আর এইটা কি? এটা হচ্ছে আমাদেরকে গুলি করে বন্ধ করে রাখা, আমাদেরকে বসায় দমায় রাখার চেষ্টা করা হয়েছে যে গুলি করব, তোমরা মারা যাবে মানুষ, এই চিন্তা দিয়ে আমাদেরকে দমায় রাখতে চেয়েছিল, কিন্তু সেটা আমরা করতে দেইনি। ঢাকার রাস্তায় এখন আর অমুক ভাইয়ের শুভেচ্ছা, তমুক ভাইয়ের শুভেচ্ছা এই ধরনের কোনো পোস্টার দেখা যায় না। প্রত্যেকটি মেট্রো রেলের পিলারেই এই ধরনের সুন্দর ক্যালিওগ্রাফি আছে এবং শিক্ষার্থীরা এখানে পেইন্ট করছে। এই পাশে একটা ক্যালিওগ্রাফি হচ্ছে, এখানে দেখা যাচ্ছে দুইটা হাত। কি আঁকছে এটা? আপুর সাথে কথা বলে। আপু, কি আঁকছেন মূলত এখানে? আমি আঁকতেছি দুইটা হাত, এখানে শিকল ছাড়া গেছে, বাধা ছেড়ে গেছে, মানে স্বাধীনতার একটা প্রতীক এটা। কিন্তু এই ধরনের পেইন্ট করতে হলে নিশ্চয়ই এক ধরনের এক্সপার্টিস লাগে। আপনারা কি আগে থেকে পেইন্ট করতে পারতেন? আর্ট স্কুলের স্টুডেন্ট না, বা ছোটকাল থেকে আমি পেইন্ট করি। 1971 সালের যে স্বাধীনতা হয়েছিল ওইটার মানে একটা প্রতিকৃতি তুলে ধরেছি, আর এটা হচ্ছে 2024 সালের যেটা, দুইটা সংমিশ্রণ। রিয়াল মাদ্রিদ নাই, ঝামেলা হবে না? আমাদের যে বর্তমানে যে সরকার প্রধান ডক্টর ইউনূসকে আমরা সবাই ফলো করতেছি, তার লাইফস্টাইল কি ছিল আগে, সেই অনুযায়ী আমরা দেখেছি যে সে বার্সেলোনা গিয়েছে এবং সে অবশ্যই আমরা মনে করি সে অবশ্যই বার্সেলোনা ফ্যান এবং মেসি ফ্যান, যার জন্য আমরা বার্সেলোনা জার্সিটা এবার ইউজ করছি। 5 স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। কয়টা ওয়াল আপনারা কভার করছেন সারাদিনে? আমরা আজকে 2টা ওয়াল কভার করছি। আপনি এখানে কি করছেন? কনসেপ্টটা কি যদি বলতেন? কনসেপ্টটা ওই যে নজরুল গীতি আছে না, কারার ওই লৌহ কপাট, তো আমরা কোনো বাধা কখনো মানবো না। আমাদের উপর যত কিছুই হোক আমরা ওই বাধা অতিক্রম করেই যাব। ওকে, এখানে হচ্ছে কারারের লৌহ কপাট দিয়ে পাশে শিকল, এবং এইটা হচ্ছে শিকলটা ভেঙে ফেলছে হাত দিয়ে, তাই একটা পেন দেখতে পাচ্ছি দুর্গমগিরি কান্তর মরু। আপু, একটু কথা বলছি, কি করছেন মূলত এখানে? কি আঁকছেন এখানে মূলত? আমি লিখতে চাচ্ছি হচ্ছে কাজী নজরুল ইসলামের একটা কবিতা কান্ডারি হুঁশিয়ার। সেখানে মূলত আমি ফুটিয়ে তুলতে চাচ্ছি যে কোনো কঠিন সময় আসলে যেন আমরা, কঠিন সময়টা সবসময় একটা অন্ধকার সময়ই আসে, সেই সময়টা যেন আমরা সতর্কতার সাথে পার করতে পারি। এখানে মূলত কি করছেন? একটা সূর্যমুখী ফুল দেখতে পাচ্ছি, কনসেপ্টটা কি? এখানে আসলে একটা সূর্যমুখী ফুল থাকবে, তারপর এখানে একটা প্রজাপতি উড়ে যাবে, আর ওই দিক থেকে কিছু বাতাস আসবে। জিনিসটা আসলে এরকম হবে যে বাংলাদেশটা আসলে সবুজে সবুজে প্রকৃতিতে আসলে বাংলাদেশটা নতুন প্রজন্মের দ্বারা সুন্দরভাবে গড়ে উঠবে। জিনিসটা আসলে এরকম। আপনি একটু কথা বলছি, এখানে মূলত কি করছেন? কনসেপ্টটা যদি বলতেন। এখানে হচ্ছে একটা মানুষ মরতে কয়টা গুলি লাগে, মানে পুলিশই আমাদের একটা পুলিশের একটা মেসেজ যেটা ভাইরাল হয়েছিল, লেখাটা কি? এখানে আমরাই বাংলাদেশ, অন্যায় যে প্রতিবাদ করতে জানে সেই দেশ গড়তে জানে। টোটাল মিলিয়ে হচ্ছে অন্যায়ের প্রতিবাদটা এখানে ফুটে তুলছেন। আমাদের সবার একতাই হচ্ছে যে বল, সেটার আর কি চিত্র তুলে ধরা, তার মাঝখানে বাংলাদেশের পতাকা কনসেপ্ট। হ্যাঁ, জি। কোন পয়েন্টে এই ধরনের ক্যালিগ্রাফি? আমরা হচ্ছে আমাদের স্কুল হচ্ছে মণিপুর স্কুল ব্রাঞ্চ 3 শেওড়াপাড়া শাখা। আমরা স্কুলের অ্যালামনে, আমরা আমাদের স্কুলের ম্যাক্সিমাম সামনের যে পিলারগুলো, এগুলোর জায়গায় আমাদের যে ট্রাফিক নিয়ন্ত্রণ এবং যেসব গ্রাফিটি আছে এগুলো আমরা মেনটেন করতেছি। রাজনৈতিক না, যত জায়গায় যে কোনো পোস্টার, ইভেন কোচিং সেন্টারগুলোতে যেসব পোস্টারগুলো ছিল, এবং আমরা কোচিং সেন্টারগুলোতে গিয়ে কথাও বলেছি যে এখন থেকে আর কোনো প্রকার পোস্টার লাগানো হবে না, কারণ এটা আমাদের দেশ, পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের।